আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। প্রশ্নকারী মুর্শিদাবাদ থেকে, তিনি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন। আমার আব্বু মারা গিয়েছে, মা বেঁচে আছে। আমি বিয়ে করতে চাইছি, কিন্তু আমার মা বিয়ে দিচ্ছে না, আর আমার বয়সও পার হয়ে যাচ্ছে। তাহলে কি মায়ের বিনা অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি? খুব চমৎকার একটি প্রশ্ন, আলহামদুলিল্লাহ। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। ইসলামিক শরিয়া অনুযায়ী পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। একাধিক সহিহ হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পিতামাতার অবাধ্য হইও না, এবং পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। পাপের জগতে সবচাইতে বড় পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। তবে হকের বিষয়ে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না এ কথা নয়। তবে এখানে দেখতে হবে যে আমার মা যেটা বলেছে, আমার পিতা যেটা বলেছে, সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী টিকে কিনা, বা ইসলামিক শরিয়ত অনুযায়ী সেটা সঠিক না ভুল। আমি বিয়ে করতে চাইছি, আমার পিতা বা আমার মাতা বিয়ে দিচ্ছে না, আমার আব্বু মা আমার মা বিয়ে দিচ্ছে না। কেন দিচ্ছে না? হতে পারে যে আপনি এখনও নিজে পায়ে দাঁড়াননি, বা আপনার ইনকাম সোর্স নেই। আপনি বিয়ে করতে চাচ্ছেন, আপনার পিতামাতা বলছে যে কি খাওয়াবে, যদিও বাক্যটা পিতামাতার ভুল। এক্ষেত্রে আপনাকে আপনার পিতামাতাকে বোঝাতে হবে যে আমি ইনকাম করতে পারছি বা ইনকাম করতে সক্ষম, এটা বোঝাতে হবে। সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের জন্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ওহে যুবক সম্প্রদায়, যাদের তোমাদের সামর্থ্য হয়েছে, যারা তোমরা বিয়ে করতে সক্ষম, তোমরা বিবাহ করো। এতে শরিয়া কোনো বাধা দেয় না, আপনাকে শরীয়ত কোনো বাধা দিবে না। তবে পারিবারিক সমস্যা মানুষের থাকে, সে বিষয়টা আপনাকে সলভ করে নিতে হবে। এখন যদি আপনার বিয়ের বয়স হয়, বিয়ের বয়স পার হয়ে যায়, এবং আপনি ইনকাম করতে না পারেন, তো ইসলামও বলে আপনাকে সিয়াম পালন করতে হবে। কাজেই আপনাকে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি বিয়ে করতে সক্ষম নাকি অক্ষম। এখন আপনার ইনকাম সোর্স আছে কি না, আপনি যৌক্তিকভাবে সমর্থ আছেন কি না, ইত্যাদি বিষয়গুলো আপনাকে দেখতে হবে। বিয়ে করার পূর্বে কয়েকটা জিনিস জরুরি। এক, অর্থ ইনকাম। দুই, যৌবন শক্তি। তিন, যেই আপনার বাড়িতে রাখবেন সেই বাড়ি আছে কি না, আপনার স্ত্রীকে রাখবেন সেই ক্ষমতা। তো এখন বিষয় হলো, অধিকাংশ পিতামাতা ভুল করেন যে আমার ছেলে মেয়ে তো এখনও নিজে পায়ে দাঁড়ায়নি, যার কারণে আমি তার বিবাহ দিব না। এটা ভুল কথা। বিবাহ এমন একটি জিনিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দ্বারা পাওয়া যায়। যারা ঈমানকে হেফাজত করার জন্য বিবাহ করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দিয়ে দেবেন। এবং আমরা পূর্বে লক্ষ্য করে দেখেছি, যতগুলো মানুষ বিবাহ করেছে, বিবাহের পূর্বেই তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে কথা নয়, বরং বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে কথা সত্য। তো নিজে পায়ে দাঁড়াতে বলতে কি বোঝাতে চান পিতামাতা, সেটা হলো অর্থ ইনকাম। এখন বিষয় হলো, অর্থ ইনকাম আমাকে করতে হবে, বিবাহও করতে হবে। সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা অর্থ ইনকাম করতে পারেনি, তারা কি বিবাহ করেননি? হ্যাঁ, করেছেন। কারো কম, কারো বেশি।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে রিজিকের কোনো অসুবিধা হবে না। আজকে মানুষ যদি সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যা হতে হতে কিছু ইনকাম হয়ে যাবে। যারা শিক্ষিত তারা টিউশন ইত্যাদি মেলা কিছু করে ইনকাম করতে পারবে। কাজেই আমাদের পিতামাতার উচিত হবে সন্তানাদির অল্প বয়সে বিয়ে দেওয়া, বা তারা যখন বিয়ে করতে চাইবে কোনো ছেলে, তাদের বিয়ের বন্দোবস্ত করা, এটাই উত্তম হবে। কেননা আপনি একজন পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো তার বিবাহ দিয়ে দেওয়া, কেননা সে বিবাহ করতে চেয়েছে। এখন ছেলেটি যদি কোনো পাপ করে, সেই পাপ আপনার উপরে বর্তাবে। আপনি কি চান যে আপনার ছেলে পাপ করবে, সেই পাপটা আপনার উপরে চেপে যাক? অবশ্যই চান না। প্রিয় মা এবং বাবারা, আপনাদেরকে বলছি, আপনারা একটু সজাগ হন। আপনি আপনার ছেলেকে একটা গাড়ি গিফট করছেন যখন সে 18 বছর বয়সে উপনীত হচ্ছে, তা আপনি সেই সময়টা আপনার ঠিকই আপনি তাকে সহযোগিতা করছেন গাড়ি দিয়ে। তো গাড়িটা না দিয়ে আপনার ছেলেকে একটা বউ উপহার দিন, যাতে করে সে জেনামুক্ত হবে এবং সমাজকে জেনামুক্ত করবে। আপনার ছেলে জেনা করলো মানে সমাজের একটি ছেলে জেনা করলো। এইরকমভাবে যখন আমরা পিতামাতারা ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করছি না, তারা যখন উপনীত যথেষ্ট বয়সে উপনীত হচ্ছে, বিবাহের বয়সে উপনীত হচ্ছে, তখন তারা জেনায় লিপ্ত হচ্ছে। বিদ্বানগণ একটা কথা বলেন যে যেই এলাকায় বা যেখানে বিবাহ কঠিন সেখানে জেনা সহজ, আর যেখানে বিবাহ সহজ সেখানে জেনা কঠিন। আমরা সমাজে সবচাইতে জটিলতম বিষয় মনে করি বিবাহ, অথচ ইসলাম বিবাহটাকে জটিল হিসেবে নেয় না। যার কারণে আমাদের সমাজে জেনা হয় অ্যাভেলেবেল। আমরা পিতামাতারা মনে করি যে আমাদের ছেলে মেয়েরা পড়তে গেছে, তারা ছেলে মেয়ে উভয়ে গল্প করবে, এটা কোনো সমস্যা নয়, এবং তারা জেনা করবে, এটা কোনো সমস্যা নয়। বিবাহ করলে সমস্যা। একটা উদাহরণ আপনাকে দিতে পারি যে অনেক পিতামাতা আছে যারা মনে করে যে এই বয়সে তোমরা প্রেম করো কিন্তু বিয়ে করিও না, বিয়ে করলে সামাজিক ঝামেলা আসে ইত্যাদি আসে, এমনি করে তাদেরকে বোঝাই। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মূলত একটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, সেটি হলো আপনার বিয়ের বয়স যদি হয়ে যায় ছেলে হিসেবে, তাহলে পিতামাতার অনুমতি জরুরি নয়। পিতামাতা অনুমতি দিলেই কি, না দিলেই কি। তবে একটি কর্তব্য হলো পিতামাতার কথা শোনা, তাদের ভালোটা নেওয়া। কিন্তু যদি সে আপনাকে খারাপের দিকে ধাবিত করে, তাহলে তাদের কথা শোনা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।